হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা সুবিধা স্তরের অঙ্কের বইয়ের নল চৌবাচ্চার অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আজকে শিখব। দেখো, প্রথম অঙ্কটাই কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 30 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দুটি নল, একটা এ নল আর একটা বি নল, দুটো নলে পূর্ণ করে বলেছে, তাই দুটোটাকে কি দেবো? প্লাস দেবো। এইবার বলেছে আলাদা আলাদা ভাবে, একটা দিয়ে 30 ঘন্টায় আর একটা দিয়ে কত ঘন্টায় বলেছে? 45 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু দুটোই পূর্ণ হয়। এইবার এরকম ভাবে একটা দাগ দেবো। এই দুটোর লসাগু, অর্থাৎ কি এই বড় সংখ্যা দিয়ে দ্বিগুণ করলে কত হচ্ছে? 90। এটাতে ভাগ যায়, তাহলে 90 কিন্তু পেলাম কি? ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি, মোট ক্যাপাসিটি, এটা কিন্তু মোট পেলাম। এটাকে এটাতে ভাগ দিলে পেলাম 3, অর্থাৎ প্রত্যেক মিনিটে কাজ হয় কত? 3। এটাকে এটাতে ভাগ দিলে কি হয়? 2। মিনিট নয় স্যার, ঘন্টায়, যেহেতু ঘন্টা আছে তাহলে প্রত্যেক ঘন্টায় কত হয়? 2। তাহলে 3 আর 2 5, কিন্তু কাজ হয় কি? প্রতি ঘন্টায়। তাহলে 90 কাজ হতে কত সময় লাগবে? 90 কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 5 18 90, তাহলে কিন্তু 18 মিনিটে কি, সরি 18 ঘন্টায় কি ট্যাঙ্কটা ভর্তি হবে। দেখো 2 দাগে কি বলেছে, দেখো 2 দাগে বলেছে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে প্রথমটাই কিন্তু দেখো 6 মিনিটে খালি হয়, আর একটা কত মিনিটে খালি হয়? 3 মিনিটে খালি হয়। তাহলে লসাগু কত আমাদের? 6 কিন্তু লসাগু। এটাই হচ্ছে মোট কাজ। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে প্রথমটা 1 করে খালি হয়, এটাকে এটাতে ভাগ দিলে কত করে খালি হয়? 2 করে খালি হয়। তাহলে একসঙ্গে খালি করে 2 আর 1 3 খালি করে, 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 দিয়ে ভাগ দিলে এটা কাটাকুটি করলে 2 মিনিটে সমস্ত জল কিন্তু খালি হয়ে যাবে আমাদের। ওই চৌবাচ্চার সমস্ত জল 2 মিনিটে খালি হয়ে যাবে। 3 দাগে কি বলেছে দেখো, কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? তাহলে এখানে কি বলেছে দেখো, একটা 12 ঘন্টায় পূর্ণ হয়, আর একটা কত ঘন্টায় পূর্ণ হয় বলেছে? 8 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? দ্বিগুণ করলেই পেয়ে যাচ্ছি 24। তাহলে এটা এর মধ্যে কত যাওয়ার যায়? দুবার যায়, তাহলে এর ক্যাপাসিটি 2, এটা কতবার যায়? 3 যায়। তার মানে 3 আর 2 5, কিন্তু একত্রে কাজ করে কত? 5। এবার বলেছে কত ঘন্টা খোলা রাখতে? 2.5 ঘন্টা খোলা রাখতে। 2.5 ঘন্টা মানে আমরা 2.5 লিখতে পারি। 2 পূর্ণ 1 এর 2 সবসময় হাফ থাকলে, আমি তোমাদের আগে বলেছি কত ধরতে হয়? 0.5 ধরতে হয়, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে এই 24 এর মধ্যে কিন্তু এইটুকু পূর্ণ হয়ে গেছে, তাই তো? তাহলে বলেছে কত অংশ পূর্ণ হবে, তাহলে 24 এর মধ্যে এটা বসিয়ে দাও। 24 এর কত অংশ পূর্ণ হবে? 5 ইন্টু 2.5, পয়েন্ট তুলে দাও, দিয়ে একটা 10 নিয়ে এসো, 5 দিয়ে কাটো, এটা 2 হলো। তার মানে কত হলো? 25 বাই কত হয়েছে? 24 দুগুণে 48 অংশ। তাহলে 25 বাই 48 অংশ কিন্তু আমাদের পূর্ণ হয়েছে কত? 2.5 ঘন্টায় পূর্ণ হয়েছে। 4 দাগে দেখো কি বলেছে, যে একটি খালি চৌবাচ্চা এ নল দ্বারা 25 মিনিটে পূর্ণ হয়, বি নল দ্বারা চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে এ নল দিয়ে কি হচ্ছে আমাদের? এ নল দিয়ে বলেছে পূর্ণ হয় কত মিনিটে? 25 মিনিটে। বি নল দ্বারা কি বলেছে? খালি হয় কত মিনিটে? খালি হয় বলেছে 50 মিনিটে কিন্তু খালি হয়। তাহলে এদের লসাগু কত পেলাম? 50। তাহলে এখানে পূর্ণ হয় কত? 2, এটা এর মধ্যে ভাগ যায় 2। এখানে খালি হয় কত? 1। তাহলে আলটিমেটলি আমাদের 2 এর থেকে যদি 1 চলে যায় তাহলে পূর্ণ হয় কত? 1। এইবার এই 50 কাজ হতে কত সময় লাগবে? 50 কে এখান থেকে আমরা পেয়েছি কত? 1, যেহেতু 1 দিয়ে ভাগ দিয়ে দাও, হয়ে গেল। তার মানে কত? 50 মিনিটে কিন্তু কি হবে? চৌবাচ্চাটা কি হবে? খালি হবে সম্পূর্ণ। 5 দাগে কি বলেছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। তাহলে 40 মিনিটে খালি হয় এবং কত? 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? 120। কি করে বের করলাম? 60 এর বড়টার দ্বিগুণ করেছি, কারণ বড়টার মধ্যে এটা যায় না, তাই দ্বিগুণ করে দেখলাম কত? 120, এটা আবার চলে যায়, তাহলে হয়ে গেল। এইবার এখানে তার মানে কাজ হচ্ছে কত? 3, এর কাজ হচ্ছে কত? 2। প্রথম নলটা কত মিনিট খোলা রাখতে বলেছে? প্রথম নলটা 10 মিনিট খোলা রাখতে বলেছে। তাহলে -3 ইন্টু 10, 10 মিনিট খোলা রাখলে কত কাজ হয়ে গেল? 30 কাজ হয়ে গেল। তাহলে বাকি কত আছে? এখনো কিন্তু 90 কাজ বাকি আছে। এই কাজটা কি বলেছে? দুজনা মিলে করব। তাহলে 3 আর 2 5, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে ভাগ দিয়ে দিলে কত থাকছে? 18 মিনিট কিন্তু আর লাগবে, 18 মিনিট। তাহলে কিন্তু চেয়েছে কি কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে আর 18 মিনিট লাগবে, আর আগে কিন্তু 10 মিনিট লেগেছে। তাহলে 18 যোগ 10 সমান সমান কিন্তু
28 মিনিট কিন্তু টোটাল আমাদের চৌবাচ্চাটি খালি হতে লাগবে। 6 দাগ, 6 দাগে কি বলেছে দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 10 এবং 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা কি করে? 10 মিনিটে পূর্ণ করে, তাহলে 10 মিনিটে পূর্ণ করে। দ্বিতীয় নলটি কি করে? 30 মিনিটে পূর্ণ করে। তৃতীয় নলটা কি করে বলেছে আমাদের? 20 মিনিটে খালি করে, তাহলে -20। এবার এদের লসাগু, তার মানে বড়টা দেখলাম, বড়টার মধ্যে এটা চলে যাচ্ছে, তাহলে এটার দাম নেই। এটাকে দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করলে কত হচ্ছে? 60। এটাও চলে যায়, তার মানে লসাগু কত পেলাম? 60। এখানে তার মানে প্লাস কত ক্যাপাসিটি হচ্ছে? এটাকে ভাগ দিলে 6, এটাকে দিলে কত হচ্ছে? 2 ক্যাপাসিটি, এটাকে এটা ভাগ দিলে কত হচ্ছে? তার মানে আমাদের ক্যাপাসিটি কিন্তু হচ্ছে 3, -3 কিন্তু ক্যাপাসিটি হচ্ছে। তার মানে মোট একত্রে যদি খোলা হয় 3টি নল, কতটুকু কাজ হয়? 6 আর 2 8, তার থেকে আমাদের চলে গেল কত? 3। তাহলে 8 এর থেকে 3 চলে গেলে আমাদের কিন্তু এখানে ক্যাপাসিটি কত পেলাম? মোট 5। এই 5 দিয়ে এটাকে ভাগ দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। 5 দিয়ে ভাগ দিলেই কত পাচ্ছি? 5 12 60। তাহলে 12 মিনিটে কিন্তু সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাবে আমাদের। 7 দাগ, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ আর বি দুজনাই কিন্তু পূর্ণ করছে কত মিনিটে? 12 মিনিটে। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। তাহলে এ নল কিন্তু বলেছে শুধু একা 15 মিনিটে বলেছে পূর্ণ করে। চেয়েছে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে, এটুকু আমাদের চেয়েছে। তাহলে আগে আমাদের এটাও পূর্ণ করছে, তাহলে প্লাস দিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে? 60। কি করে বুঝলাম? দেখো 15 দ্বিগুণ করলে যায় না, 3 গুণ করলে 3 15 45 যায় না, 4 15 60। তাহলে 60 হলো কিন্তু আমাদের টোটাল ক্যাপাসিটি। তাহলে এখানে 5 প্লাস হয়, এটাকে এখানে কিন্তু 4 প্লাস হয়। তার মানে আমরা কি বুঝলাম? এ বি দুজনা মিলে কটা কাজ করে? 5 কাজ করে। আর এ একা সেখানে কটা কাজ করে? 4টে কাজ করে। তাহলে 5 এর থেকে 4 চলে গেলে বি, যেহেতু দুজনের থেকে একজন চলে গেল, দুজনের থেকে একজন চলে গেলে বি এর ক্যাপাসিটি কত? 1। তাহলে বি এর যদি বলে সম্পূর্ণ কাজ করতে কত সময় লাগে, তাহলে সম্পূর্ণ কাজ কত? 60। 1 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 1 দিয়ে ভাগ দিয়ে দিলেই 60 মিনিট কিন্তু সম্পূর্ণ কাজ করতে বি এর একা একা সময় লাগবে। কিন্তু প্রশ্নে দেখো আমাদের 60 মিনিট নেই। তাহলে 60 মিনিট সমান সমান তোমরা জানো কত ঘন্টা? তাহলে যেহেতু এটা মিনিট ছিল, তাহলে 60 মিনিট সমান সমান কিন্তু 1 ঘন্টা আমাদের উত্তর চলে এলো। 8 দাগ, 8 দাগে কি বলেছে দেখো, একটি খালি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে একটি অর্থাৎ এ নল দিয়ে কত ঘন্টায় পূর্ণ হয় বলেছে? 10 ঘন্টায় পূর্ণ হয় বলেছে। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ নল দিয়ে তো পূর্ণ হচ্ছেই, সঙ্গে একটা ছিদ্র অর্থাৎ বি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ছিদ্রটা বি নল ধরে না বেরিয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে? 10 ঘন্টার থেকে 5 ঘন্টা বেশি সময় লাগছে কি হতে? ভর্তি হতে। ভর্তি মানে প্লাস কত ঘন্টা বেশি, কত ঘন্টা লাগছে? তাহলে 15 ঘন্টা। কেন? 10 এর সাথে 5 যোগ করলে 15 হয়। এবার আমাদের লসাগু করে দাও, 30 হচ্ছে লসাগু। এবার এখানে কিন্তু আমাদের কত হচ্ছে? তার মানে 2 প্লাস হচ্ছে, এখানে কিন্তু 3 প্লাস হচ্ছে। তার মানে কি বুঝলাম? দেখো এই যে দুজনের কাজের থেকে একজনের কাজ বাদ দিলে একজনের কাজ পাবো। তাহলে আমাদের বি সমান সমান কাজ কত? দেখো দুজনের কাজ 2, তার থেকে একজনের কাজ বিয়োগ দিলেই বি সমান সমান কি করছে? 1 করে কি করছে? খালি করছে। তাহলে বলেছে যদি ছিদ্র দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হতে চায় তাহলে কত সময় লাগবে, এটুকুই তো আমাদের চেয়েছে। তাহলে ছিদ্রর ক্যাপাসিটি কত? -1। তাহলে 30 খালি করতে হবে, তাহলে 30 কে 1 দিয়ে ভাগ দিয়ে দাও। 30 মিনিট কিন্তু আমাদের লাগবে কি? ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি সম্পূর্ণভাবে খালি হতে সময় লাগবে 30 মিনিট। 9 দাগে কি বলেছে দেখো, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। তাহলে ছিদ্র দিয়ে একটা ছিদ্র অর্থাৎ এই ছিদ্র দিয়ে খালি হয় কত? বলেছে 5 মিনিটে। কিন্তু একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট সময় লাগে কিন্তু বলেছে। কি করতে? এ নল দিয়ে বের করছি, সঙ্গে আর একটা নল অর্থাৎ বি নল দিয়ে কি করছি? প্রবেশ করাচ্ছি। কি প্রবেশ করাচ্ছি? ক লিটার? 6 লিটার প্রবেশ করাচ্ছি কিন্তু প্রতি মিনিটে। তাহলে বের করব যে কি বি নল দিয়ে আমার চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে। কি বলেছে? এটা দুজন মিলে আবার বলেছে কি 10 মিনিটে কিন্তু বলেছে কি খালি হতে সময় নাই কত মিনিট বলেছে?
10 মিনিট কিন্তু সময় নাই বলেছে। তাহলে এখন আমাদের কি করণীয় কর্তব্য? লসাগু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 10, এটাকে এটা ভাগ দিলে 2 হয়, এখানে হয় কত, তার মানে আমাদের এখানে হয় -1, তার মানে আগের বারই বলেছে এই দুটোর থেকে এটা বাদ দিলেই পেয়ে যাব কত, তার মানে এখান থেকে পাচ্ছি b সমান সমান, কিন্তু কি পাচ্ছি আমরা, b সমান সমান পাচ্ছি এই যে 1 থেকে বাদ দেবো কত, -1 থেকে বাদ দেবো -2, অর্থাৎ তোমরা এটা না করলেও বুঝতে পারো -1 + 2 = তার মানে কত হচ্ছে +1, অর্থাৎ b এর ক্যাপাসিটি কত, 1 করে পূর্ণ করে। এইবার 10 কে 1 দিয়ে ভাগ দিয়ে দিলেই পাবো কি 10 মিনিট কিন্তু সময় নেয়, কে নেয়, সময় লাগে কার, বি এর। কিন্তু বি বলেছে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করে, তাহলে 10 মিনিটে কতটুকু প্রবেশ করবে, সেইটুকুই টোটাল ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি কত, তার মানে এই যে 10 মিনিটে 6 লিটার করে জল প্রবেশ করালে কতটুকু করবে, তাহলে 6 × 10 = 60 লিটার কিন্তু জল প্রবেশ করাতে পারবে। এই 60 লিটারে কি ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাহলে আমাদের উত্তর চলে আসলে কত, 60 লিটার কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি। 10 দাগে কি বলেছে দেখো, এবিসি 3টি নল একত্রে একটি খালি চৌবাচ্চাকে 5 মিনিটে পূর্ণ করে। তাহলে এবিসি 3টি নল কত মিনিটে পূর্ণ করে বলেছে, 5 মিনিটে পূর্ণ করে, তাহলে +5 কিন্তু আমরা লিখে নিলাম। এবার বলেছে কি দেখো, এখানে আমাদের এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। তাহলে এ নল আবার বি নল পৃথকভাবে আমাদের বলে দিয়েছে কত কত, 15 আর 20, তাহলে +15 আর একটা কত, 20। তাহলে আমাদের এখানে লসাগু কত, 60, কি করে সেটা তোমরা আগেই বুঝেছো, গুণ করে করে বেরিয়ে যাব। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে আমাদের, 5 × 12 = 60, তাহলে 12 প্লাস হচ্ছে, এটা করলে কত পাচ্ছি আমরা, 4 × 15 = 60, এটা করলে 3 × 20 কত হচ্ছে আমাদের 60। তাহলে 3 জনের ক্যাপাসিটির থেকে 2 জনের ক্যাপাসিটি বাদ দিলেই কি পাবো আমরা, সি এর ক্যাপাসিটি পাবো। কারণ কি আমাদের সি এর ক্যাপাসিটি দরকার, সি নল কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে এটা চেয়েছে। তাহলে সি এর ক্যাপাসিটি কত, এই 12 থেকে 4 আর 3 7 বাদ দেবো, তাহলে 12 - 7 = 5, কার ক্যাপাসিটি পেলাম, এটা কিন্তু সি এর ক্যাপাসিটি পেলাম কত, তার মানে 5। এই 5 দিয়ে এটাকে ভাগ দিলেই আমাদের চলে আসবে কত, 5 × 12 কিন্তু 60 যেহেতু, তাহলে আমাদের সি কত সময়ে ট্যাঙ্কটি খালি ট্যাঙ্কটি পূর্ণ করতে পারবে, সেটা হচ্ছে 12 মিনিটে কিন্তু আমাদের সম্পূর্ণ ট্যাঙ্কটি কি করতে পারবে, পূর্ণ করতে পারবে। 11 দাগে কি বলেছে দেখো, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে কি বলেছে দেখো, 10 মিনিটে কিন্তু পূর্ণ হয়, তাই তো। আবার বলেছে এর সঙ্গে যদি একটা ছিদ্র কাজ করে, ছিদ্র মানে বেরিয়ে যাবে, তাহলে -b, ছিদ্র যদি কাজ করে বলেছে 2 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে 2 ঘন্টা বেশি হতে, পূর্ণ হতে 2 ঘন্টা বেশি, 10 এর থেকে 2 বেড়ে গেলে কত হয়, 12। এইবার আমাদের লসাগু কত পেলাম, 60, এখানে 6 প্লাস, এখানে হচ্ছে 5 প্লাস, তার মানে বি এর ক্যাপাসিটি কত তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, 6 এর থেকে 5, 5 এর থেকে 6 বিয়োগ দিলে -1 হয়, অর্থাৎ এই তার মানে কত পেলাম, -1। বি এর ক্যাপাসিটি কত পেলাম, -1। তাহলে এই -1 মানে এখন আমাদের -1 মানে 1 করে খালি করে, তার মানে 1 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব কত, বি এর কত সময় লাগে, তার সেটা 60 মিনিট সময় লাগে কি ওই নিকাশি নল দ্বারা আমাদের পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 60 মিনিট সময় লাগবে। 12 দাগে কি বলেছে, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। তার মানে দুটি নল, এ নল আর বি নল কত, 20 মিনিট, আর একটা কত বলেছে 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে আগে আমাদের ক্যাপাসিটি বের করে নিই 60, তাহলে +3 + 2 বলেছে কি আর 10 মিনিট লাগবে। কেন লাগবে, দুটি নল খোলা ছিল, তার মধ্যে থেকে প্রথম নল বন্ধ করে দিয়েছে, তাহলে দ্বিতীয় নল, এই দ্বিতীয় নল কত মিনিট কাজ করেছে বলেছে, আর 10 মিনিট কাজ করে, তাহলে 10 মিনিটে কতটুকু করেছে, তাহলে 2 × 10 = 20। তাহলে এই 40 কাজ কারা করেছিল, এরা দুজন মিলে করেছিল, কখন করেছিল, আগে করেছিল। এই লাস্ট 10 মিনিটে এইটুকু কাজ হয়ে গেছে, টোটাল কাজের থেকে বাদ দিলাম, বাকি থাকলো কত, 40 কাজ। এই 40 কাজ কি হয়েছিল, আগে হয়েছিল, কারা করেছিল, এরা করেছিল, তাহলে 3 আর 2 5 হচ্ছে কি
ওদের আগের ক্যাপাসিটি, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, সমান সমান 8 মিনিট। তাহলে প্রথম নলটা কিন্তু 8 মিনিট কাজ করেছিল বি এর সঙ্গে। 13 দাগে কি বলেছে, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 ও 20 মিনিটে খালি হয়। তাহলে কত কত মিনিটে খালি হয়? 30 আর 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তাহলে আমাদের লসাগু কত হচ্ছে, এখানে আমাদের 60 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এটাতে এটা ভাগ দিলে এখানে হচ্ছে কত আমাদের 2, আর এটা ভাগ দিলে হয় আমাদের 3। বলেছে টোটাল, এখানে কিন্তু বলেছে টোটাল 15 মিনিট লাগে। সেই টোটাল 15 মিনিট কোন নলটা কাজ করেছে আমাদের কিন্তু সেটা বলে দিয়েছে। দেখো, দুটি নল খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে, তাহলে কোন নল বন্ধ হচ্ছে? দ্বিতীয় নল বন্ধ করেছে। তাহলে দ্বিতীয় নল বন্ধ করলে প্রথম নল প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কত মিনিট? 15 মিনিট। তাহলে 15 মিনিটে কিন্তু 2 করে যদি কাজ হয়, হয়েছে কত? 30 কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কত? 30 কাজ। এই কাজটা কে করেছে? নিশ্চয়ই কোন নলটি, যে নলটি বন্ধ হয়ে গেছে, কোন নল? বি নল। তাহলে বি নল এই 30 কাজ করে কিন্তু বন্ধ হয়েছিল। বি এর ক্যাপাসিটি কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 10 মিনিট। তাহলে বি নলটা কিন্তু 10 মিনিট পর বন্ধ হয়ে গেছিল। 14 দাগে কি বলেছে? এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এখানে এ নল আছে আর বি নল আছে। কার 4 গুণ ক্ষমতা সম্পন্ন? বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন এ। তাহলে বি নল যদি এক কাজ করে, এ কিন্তু 4টি কাজ করে। এখানে ওয়ার্ক পাওয়ার অর্থাৎ ক্ষমতা। তাহলে বি যদি একটা কাজ করে, এ কটা কাজ করে? 4টে কাজ করে। এ নলের বলেছে 15 মিনিট লাগে। তাহলে 15 মিনিটে এ নল কতটুকু করতে পারে? 4 × 15 এ নলের কাজ। বলেছে তারা দুজনে একত্রে করলে কত সময় লাগবে? তাহলে দুজনের একত্রে কত? 4 আর 5, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। এটাতে করলে 3, 3 এ 4 কত হচ্ছে? 12 মিনিট কিন্তু আমাদের দুজনে একত্রে করলে সময় লাগবে। 15 দাগে কি বলেছে? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এটা কিন্তু ওয়ার্ক পাওয়ার। আগে টাইম ধরে করছিলাম, এবার ওয়ার্ক পাওয়ার। বলেছে বি নলের 36 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে বি নল 36 মিনিটে পূর্ণ করতে পারে। একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে 36 মিনিট যদি বি নল কাজ করতো, তার মানে টোটাল কাজ হতো কত? 36 × 1। এই কাজটা দুজনে মিলে, অর্থাৎ এরা দুজন মিলে যদি করতো, তাহলে দুজন মিলে কত হচ্ছে? 4। 3 আর 4, 4 দিয়ে ভাগ দিলেই হয়ে গেল কত? 9। তাহলে দুজন একত্রে করলে কিন্তু 9 মিনিটে সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হতো। 16 দাগ কি বলেছে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নল দ্বারা তার থেকে 12 মিনিট কম সময় লাগে। তাহলে দেখো এটা কিন্তু ক্ষমতা। তাহলে টাইমের ব্যাপারটা কি হবে? ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। তাহলে এর লাগবে কত আমাদের? 1, এর লাগবে কত? 3। তাহলে এখানে বলেছে কি আমাদের, দেখো 12 মিনিট কম সময় লাগে। তাহলে আমাদের হিসাবে কত মিনিট কম সময় লাগছে? এখানে দেখো এ নলের 2 মিনিট সময় কম সময় লাগবে, বা 2 ইউনিট কম সময় লাগছে। তাহলে এখানে 2 ইউনিট সমান সমান, যেহেতু 3 এর থেকে 1 বিয়োগ দিয়ে 2 পেয়েছি, 2 ইউনিট সমান সমান প্রশ্নে বলেছে 12। তাহলে কাটো, 1 সমান সমান কত পেলে? 6। তাহলে 1 সমান সমান কত পেয়েছো? 6। এই 1 এর মান এখানেও যা আছে এটাও তাই। তাহলে এখানে 3 সমান সমান কত হবে? 3 6 কত হয়? 18। তাহলে 3 সমান সমান কত পেয়েছি? 18। এইবার দেখো বলেছে দুজন একত্রে করলে কত সময় লাগবে। তাহলে লসাগু কত? 18 নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 আর 1 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 18 কে করলে কত হয়? তাহলে 9/2। 9/2 মানে 4 পূর্ণ 1 2 বা 4.5 মিনিট কিন্তু আমাদের সময় লাগবে। দেখো 17 দাগ, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল কি বলেছে? বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে বি নল একটা হলে এ নলের ক্ষমতা কত হবে? 4। এটা কিন্তু ওয়ার্ক পাওয়ার। এইবার বলেছে তার মানে এ নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে। তাহলে আমাদের এখানে সময়ের ব্যাপার কি হবে? টাইমের ব্যাপার আগের একবার করলাম, আগের অঙ্কটা।
কে ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে, তাহলে এটা 1 সময় হলে এটা কত হবে 4। তাহলে এর থেকে এর কত সময় কম লাগছে, তাহলে 3 3 সমান সমান প্রশ্নে বলে দিয়েছে দেখো কত 15 মিনিট। তাহলে 15 কে 3 দিয়ে ভাগ দিলেই 1 সমান সমান তোমরা পেয়ে যাবে কত 5। তাহলে 1 সমান সমান 5 পেয়েছো, তাহলে 4 5 কত হচ্ছে এখানে 20। লসাগু কত পেলে 20। তাহলে এটা কত হলো 4, এটা কত হলো 1। তাহলে এই টোটাল কাজ 20, এ বি করতে কত সময় লাগবে, 4 এর আগে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কত মিনিট লাগবে 4 মিনিট কিন্তু আমাদের সময় লাগবে। 18 দাগ, 18 দাগে কি বলেছে, এ ও বি ট্যাপ দুটি বালতিকে যথাক্রমে 8 ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে কত ঘন্টায়, এ ট্যাপ আর বি ট্যাপ 8 ঘন্টা, আর একটা বলেছে 6 ঘন্টায় কিন্তু আমাদের পূর্ণ করতে পারে। ট্যাপ দুটি খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপ বন্ধ করে দেওয়া হলো। তাহলে আগে করি, এখানে লসাগু কত হয় 24 হয়, লসাগু 8 দুগুণ 16 3 8 24, 24 এর মধ্যে এটাও চলে যায়, তাহলে এর ক্যাপাসিটি কত 3, এর ক্যাপাসিটি কত 4। এবার বলেছে দেখো এরা দুজনা মিলে কাজ করছে, তাই তো, তাহলে দুজন মিলে কত করে 7, কত ঘন্টা করে বলেছে 3 ঘন্টা, তাহলে 3 7 21 কাজ হয়ে গেল। পরে রইলো কত কাজ, আমাদের এখনো কাজ পড়ে রইলো কিন্তু 3 কাজ। 7 ঘন্টা মানে 7 করে কাজ করে 3 ঘন্টা কাজ করে ফেলেছে, তাহলে 3 7 21 হয়ে গেছে, 3 আছে। এইবার এ ট্যাপ কিন্তু বন্ধ হয়ে গেছে, তাহলে বি ট্যাপ কাজ করবে। তাহলে বি ট্যাপের আর কত সময় লাগবে, বি ট্যাপের কর্মক্ষমতা দিয়ে বাকি কাজকে ভাগ দিলেই পেয়ে যাব, তাহলে কত 4। তাহলে বি ট্যাপের আর সময় লাগবে কত 3/4 ঘন্টা কিন্তু আর সময় লাগবে। 19 দাগ, 19 দাগে কি বলেছে দেখো, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে ধরি এক্স হচ্ছে টোটাল ক্যাপাসিটি, তাহলে বেরিয়ে যায় কত বলেছে 1/5 অংশ বেরিয়ে যায়। তাহলে পূর্ণ থাকে কত, 5 মধ্যে যদি 1 বেরিয়ে যায় তাহলে হয় কত 4/5 অংশ পূর্ণ হয়। তাহলে পূর্ণ হয় কত মিনিটে বলেছে, আমাদের এখানে প্রশ্নে বলেছে 40 মিনিটে। তাহলে এটা সমান সমান 40 লিখে দাও, এটা দিয়ে এটা কাটলে 10 হয়। তাহলে x সমান সমান, যেহেতু সমান সমান এপাশ ওপাশ উপর উপর কাটা যায় নিচে নিচে কাটা যায়, তাহলে উপরে উপরে কেটে গেল, তাহলে এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, 5 10 কে কত হচ্ছে 50। তাহলে সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে 50 মিনিট কিন্তু সময় লাগবে। 20 দাগ, 20 দাগে কি বলেছে, এবিসি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 10 ও 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ বি সি 3টি নলই কিন্তু পূর্ণ করে কত 15, আর একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে। এইবার আমাদের লসাগু কত হচ্ছে 60, এটা হচ্ছে 4 15 60, এটা হচ্ছে আমাদের 6 10 কে 60, আর এটা হচ্ছে 5 12 60। এবার বলেছে 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখা হয়েছে, তাই তো, তাহলে 6 4 10 আর 5 15, একত্রে কাজ করবে কত 15 যোগ করে দিলে 3 মিনিট কাজ করেছে, 3 গুণ করে দাও, 3 15 কত হয় 45, কাজ কমপ্লিট। তাহলে রইলো কত পড়ে 15। এই কাজটা কে কে করবে, আমাদের প্রশ্নে দেখো বলে দিয়েছে কি 3 মিনিট খোলার পর কোন নলটি বন্ধ করার কথা বলেছে, সি নল বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কে কে অ্যাক্টিভ আছে, এ আর বি। এ আর বির ক্যাপাসিটি কত 4 আর 6 যোগ করলে কত হয় 10, তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে দাও, 10 দিয়ে ভাগ দিলে এখানে হয় আমাদের কাটাকুটি করলে কত হয় 3/2 হয়, 5 দিয়ে কাটাকুটি করলে 3/2 মানে তোমরা সবাই জানো 3/2 মানে কত হয়, এটাকে ভাগ দিলে হয় 1.5। যদি বলো কি করে হয়, এটাকে 3 কে ভাগ দিয়ে দাও, 2 1 কে কত হচ্ছে আমাদের এখানে 2 থাকলো 1 পয়েন্ট দিয়ে 0, 5 দিয়ে দিলাম, তাহলে কত হলো 10 হয়ে গেল। তাহলে এখানে 1.5 হয়েছে, আর আগে কিন্তু 3 মিনিট, তাহলে টোটাল কত, আগের 3 পরের এই 1.5, তাহলে টোটাল কত পেলাম আমরা, এই দুটো যোগ করলে পেলাম কত 4.5, কিন্তু আমরা টোটাল যে আমাদের সময় সেটা কিন্তু পেয়ে গেলাম।